कि कुछ घर भिगोरा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। ओगा माल दौलत, ओगा माल दौलत कि क्या है जरूरत, जगह दिल लौटाने को दिल चाहता है। जोरे होवे ना सुबहानाल्लाह, एक आवाज दे एकसाथे बोलुन सुबहानाल्लाह। जो पूछा नबी ने कि कुछ घर भिगोरा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। ओगा माल दौलत की क्या है जरूरत, ओगा माल दौलत की क्या है जरूरत, जगह दिल लौटाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। सितारों से ये जादू कहता है हरदम, तुम्हें कब बताओ तुकारो कालम। इशारे में आका के इतना मजा था कि फिर तो जाने को दिल चाहता है। जोरे होवे ना सुबहानाल्लाह। ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा व अला आली। قال الله تعالى في كلام المجيد والفرقان الكريم: يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال الله تعالى في آية أخرى: تلك الرسول فضلنا بعضهم على بعض. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة، أو كما قال عليه الصلاة والسلام. प्यारे हाजिरान मजलिस, उपस्थित आमार दिनदार नेककार परेजगार अल्लाहवाला भाई ओ बाबाजी, स्नेहेर कचिकाचा भाई, मुरब्बी चाचाजी, पर्दार अंतराले जलसा शोनार नाम करे गल्प करा मा ओ बोनेरा, अल्लाह पाके दरबारे लाखों लाखों कोटि कोटि अगणित बेशुमार शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মোহাব্বত করে ভালোবেসে
এই পবিত্র মোতাবারক টাইমে, মোতাবারক সময়ে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে হবে না আলহামদুলিল্লাহ? তারপর পরে অসংখ্য দরুদ ও সালাম যাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মা আমিনার জ্যোতি, মদিনার বাতি, মরুদুলাল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি। ভাইরা যেহেতু হ্যান্ডবিলে লিখেছেন উত্তর 24 পরগনা, কিন্তু আমি এখন এখানে আর থাকি না। আগে বাড়ি ছিল, এখন বর্তমান আমি ফুরফুরা শরীফ, ওখানেই ঘর বাড়ি হয়েছে, ওখানেই থাকা হয়। তো সেখান থেকে অনেক কষ্ট করে, অনেক দূর থেকে মেহনত করে আপনাদের খেদমতে এসেছি দু এক কথা আলোচনা করার উদ্দেশ্যে। আমি অনুরোধ করছি যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে আছেন, আমি আবারও একবার করজোরে অনুরোধ করছি, একটু পাক পবিত্র মাহফিলে এসে বসে যাও। বিশেষ করে আমি যখন জলসা থেকে জলসায় আসছিলাম, তখন দেখলাম রাস্তাঘাটে প্রচুর লোক, অনেক লোক আমার ভাইরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন। বিশেষ করে আমার ঘরের মায়েরা, বোনেরা, তাদের কথা তো আর বলে লাভ নেই। তবে এসেছি যখন, ওষুধ দুটো দিয়ে যাব, নিতে পারবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে যাই শরীয়তের হক কথা, শরীয়তের দুটো সত্য কথা বলে আসি। তাতে কার চটলো, কার ফাটলো, কার জ্বললো, ও আমার দেখে লাভ নেই, ও আমি দেখিও না। আল্লাহ পাক শরীয়তের দুটো হক কথা বলিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি যেখানেই যাই আনুষঙ্গিক প্রাসঙ্গিক দু এক কথা আলোচনা করে তারপরে আমি আমার সাবজেক্টের দিকে যাই। এখন লক্ষ্য করুন, আমার বক্তব্যের কিছু ধারা আছে। তার কারণ, আমি যদি কোনো ঘটনা বলি সেটাও কিন্তু কোরআন থেকে বলি, যদি কোনো ঘটনা বলি সেটাও হাদিস থেকে বলি। এমন ওয়াজ পাবেন না বাদামের খোলা বিক্রি করলো আর জান্নাতে চলে গেল, এই ওয়াজ আমার কাছে পাবেন না। অতএব অ্যাটেনশনটা আমার দিকে দিতে হবে, চিন্তাধারাটা অন্যদিকে দিলে হবে না। কেননা এই গভীর রাত, এখন বাজে রাত 2টো, প্রায় 1:30টা। আমি বলবো তরকারি রুটি, আপনারা শুনবেন সরকারি রুটি, বিপদ হয়ে যাবে। আমি এখানে কি বলবো, কি আলোচনা করব, কালকে চায়ের দোকানে বসে দিনের বেলায় আমার গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। ও লাইন আমি করে যেতে চাই না, ও লাইন ক্লিয়ার করে আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। ও ভাই, আপনাদের এলাকায় ধান চাষ হয়? একটু কথা বলবেন সবাই। হয়তো, কারণ গভীর রাত, আপনারা যদি ঝিমিয়ে যান, আপনারা যদি বলেন ঘুমিয়ে যাবো, তাহলে আমি বালিশ টেনে কম্বল নিয়ে শুয়ে পড়ব। তো আপনাদেরকে আমার সাথে একটু কথা বলতে হবে। ধান চাষ হয়, তাই তো? ধান চাষ হয় যখন ধান লাগানো হবে, ফাইনাল যখন চাষ দেওয়া হলো, চাষ দেওয়ার পরে যখন ধান লাগানো হবে, এখন লক্ষ্য করুন, আলের পাশে আপনার ডবল করে মাটি দিয়ে বাঁধা হয় না, হয় না? হয়। কেন হয়? একটা জমির পানি যাতে আর একটা জমিতে না চলে যায়। এখন লক্ষ্য করুন, বর্তমানের কথা তো বলে লাভ নেই, বর্তমান সমাজের কথা। হাজী সাহেব টাটকা হজ করে এসেছে, হাজী সাহেব টাটকা হজ করে এসেছে, এসে বলছে, বাবা চাষবাসের কি খবর রে? বলছে, আব্বা সব ঠিকঠাক আছে। মাঠে গিয়ে দেখলো কি সর্বনাশ করেছে আমার ছেলে। 40 দিন আমি বাড়িতে নেই, হজে গেছি, উপরের জমিতে পানি টলটল টলটল করছে, আর নিচে আমার জমিতে পানি নেই। হাজী সাহেব গিয়ে শুধু একটু আলে পা ঢুকিয়ে দিয়েছে। টাটকা হাজী। বর্তমান সমাজের পরিস্থিতি তো এরকম। বর্তমান সমাজের পরিস্থিতি, সমাজের অবস্থা তো এটা। তবে সেরকম না হয়ে যায়, সেরকম
না হয়ে যায়। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এখানে এসে বসেছি, আমাদের নসিবটা বড় ভালো, আমাদের তকদিরটা বড় ভালো। যদি বলেন হুজুর কেন, তাহলে লিখে নেন, हमको नबी मिला तो नबी के सरदार मिला, हमको नबी मिला तो नबी के सरदार मिला, इमाम मिला तो इमाम आजम मिला, और पीर मिला तो मुजाद्दिर जमान मिला। एक बार जोरे बोलें, আর একটু জোরে হবে না? যত জোরে এখান থেকে আওয়াজ দেবেন, আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা মারবে। আল্লাহ ফারিস্তাদেরকে বলতে থাকবে, আয় আমার ফারিস্তারা দেখ, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই শিকরা গ্রামের মানুষ তারা কত ভালো, তারা আমাকে কত বিশ্বাস করে, আমার প্রতি কেমন ঈমান এনেছে দেখ, তাদের ঈমানটা কত মজবুত দেখে নে। তোরা আমাকে দেখে ইবাদত করিস, আমার জান্নাত জাহান্নাম দেখে ইবাদত করিস। আজকে এই গভীর রাতের ওর রাতের ঘুমকে হারাম করে দিয়ে, বালিশকে দূরে ঠেলে ফেলে দিয়ে তারা আজকে ওখানে চিৎকার করছে, আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিচ্ছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে, মহাহাশরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের জন্য জান্নাত নসিব করে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এখানে বসলে লাভ আছে, এখানে বসলে ফায়দা আছে। তাহলে এরকম জায়গায় বসা দরকার আছে না নাই? আছে তো নাকি? আসেন আমার বাপেরা, নওজোয়ানেরা, এ আমার যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমি এক নম্বরে কোরআনে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু بالقول كجار بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ। একটুখানি লক্ষ্য করে দেখেন, আর আমার আল্লাহ এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, কিন্তু আল্লাহ এখানে মুসলমানদেরকে বললেন না, আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ। একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর কোরআন যেখানে মুসলমানদেরকে ডেকেছেন সেখানে তিনটে নামে ডেকেছেন। কটা নামে? তিনটে নামে। এক নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ। দ্বিতীয় নম্বর ইয়া আইয়ুহাল ইনসান, আর তৃতীয় নম্বর হলো ইয়া আইয়ুহাল মুমিনুন। এই তিনটে নামে ডেকেছেন। আসেন আমার বাপেরা, নওজোয়ানেরা, এ আমার যুবকেরা, এ নওজোয়ান তরুণেরাও, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার বান্দা, আয় আমার বান্দি, আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম, যারা আমাকে বিশ্বাস করেছে, আমার কলেমাটা পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমাটা যে পড়ে নিয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিগুলো মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু না না না, তারা ঈমানদার হতে গেলে, পরিপূর্ণ মুমিন হতে গেলে তাদেরকে কিছু কাজ করতে হবে। এক নম্বরে আমার আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত, বান্দা এক নম্বর হলো তোরা নামাজ কায়েম করবি, নামাজ আদায় করবি। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক বললেন বান্দা তোরা নামাজ কায়েম করবি। একটুখানি লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। মনে রাখবেন, 82 জায়গায় আমার আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, বান্দা তোরা নামাজ কায়েম কর।
এখন লক্ষ্য করুন, চাচাজি দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে। চাচাজিকে বলি, ও চাচাজি নামাজ পড়ো, নামাজ পড়ো। চাচাজি এমন করে দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, আজরাইল দিনে 3 বার করে বাড়ি ওকে মারে। চাচাজি নামাজ পড়ো, বলো ওই কথা বাদ দিয়ে সব কথা বলো। এই নওজওয়ানেরা, যুবকেরা, চাচাজি এক পা কবরে চলে গিয়েছে, আর এক পা মাটিতে জমিনে পড়ে আছে। চাচাজি এখনো পর্যন্ত নামাজ পড়ে না। এই রকম হাইব্রিড চাচাজি আমাদের সমাজে আছে না নাই? আছে। এখানকার মানুষ ভালো, যা বলছি অন্তত সেই কৃষ্ণনগর পার করে। হ্যাঁ, এখানকার মানুষ ভালো নাকি? ও সব জায়গায় চাচাজি দাড়ি পেকে সাদা, আজরাইল দিনে 3 বার করে বুকি মারছে, চাচাজি এখনো নামাজ পড়ে না। ও চাচা নামাজ পড়ো, বলে হুজুররা শুধু দেখা হলেই শুধু নামাজ নামাজ। একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। এখন লক্ষ্য করুন, আমাদের যা সমাজের যারা বাপ আছে, আমাদের সমাজের যারা বাপ আছে, ওই বাপগুলো এমন করে ছেলেকে দোকানে পাঠাচ্ছে, আয় আমার বেটা, আয় আমার সন্তান, যা চলে যা চলে যা, একটুখানি দোকানে চলে যাও, দোকানে গিয়ে 1 বান্ডিল বিড়ি কিনে নিয়ে চলে আয়। এমন করে দোকানে চলে গেল ছেলে, দোকানে গিয়ে 1 বান্ডিল বিড়ি কিনে নিয়ে চলে এলো। এইবার লক্ষ্য করে দেখুন, ছেলে দোকানে বিড়ি কিনতে গিয়েছে, বিড়ি কিনতে গিয়ে বিড়িটা হাতে নিয়ে ভাবছে, তাই তো আমার বাপ প্রতিদিন টানে, আমার বাপ প্রতিদিন ফক ফক করে টানে, কি যেন মজা পায়, একদিন আমি অন্তত টেনে দেখি। এরা জানেরা, যুবকেরও, এ আমার বিপাকে প্রেমিকরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। ওই ছেলেটা একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিনের দিন বিড়ি টানবে না, টানবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বাপ যদি বিড়িখোর হয়, তাহলে ছেলে বিড়িখোর হওয়ার সম্ভাবনা আছে না নাই? বাপ বিড়ি টানছে, ছেলেকে ডেকে বলছে বাবা দোকানে যা। এরকম নির্লজ্জ বাপ আছে না নাই সমাজে? আর বাপ শুধু ঘন ঘন ফুরফুরায় ছুটছে, হুজুরদের কাছে ছুটছে, হুজুর তাবিজ দাও। বলে কেন? বলে আমার বাপ, আমার ছেলে ভাত দেয় না, ছেলে মারে, ছেলে কথা শোনে না, হুজুর তাবিজ দাও। এখন লক্ষ্য করে দেখুন, যে ছেলে আমার এমন করে বাপকে মারে, মাকে মারে, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, ওই ছেলে বাড়ির গেটে বড় বড় করে লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, কিন্তু সেখানে সব পাবে পিতা মাতা বাদ। কথা ঠিক না ভুল? বড় বড় করে গেটে লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, সেখানে সব পাওয়া যাবে পিতা মাতা বাদ। এরাও জানেরাও, যুবকেরাও, এ আমার বিপাকে প্রেমিকেরাও, এ আমার বিপাকে দেওয়ানেরাও, একটুখানি বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের সমাজে বাচ্চাগুলো মানুষ হচ্ছে না, তার 1 নম্বর কারণ হলো, না না না, আমরা পাপগুলো সমাজে সজাগ নয়, আমরা পাপগুলো সজাগ নয়, আমরা পাপগুলো ছেলেকে উচিত শিক্ষা দিতে পারিনি, আমরা ছেলেদেরকে এমন করে সঠিক জ্ঞানটা দিতে পারিনি। একটুখানি লক্ষ্য করে দেখে নেন, না না না, 1 নম্বর হলো আমরা পাপ সজাগ নয়। এরা জানেরা, যুবকেরা, 2 নম্বর হলো আমাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না, তার 2 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম, আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদ ঘুষকে তোদের জন্য হারাম করে দিলাম। একটুখানি লক্ষ্য করে দেখে নেন, আমাদের সমাজে এমন বাড়ি খুব কম পাওয়া যাবে যে বাড়ি সুদ ঘুষ ঢুকে নাই। এখানে আছে নাকি? মানে রোগ সব জায়গায় ঢুকে আছে। তাহলে 2 নম্বর কারণ হলো, এমন একটা বাড়ি দেখাতে পারবে না, খুব কম, হাতে গোনা, যে বাড়ি সুদ ঘুষ ঢুকে নেই। অথচ আল্লাহ বললেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বান্দা তোরা, তোদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদ ঘুষকে হারাম করে দিলাম। মুসলমান বলল, আল্লাহ তুমি যা বলেছো বলে যাও, আমরা যেটা করা সেটা করে যাই।
তরুণেরা, আমার বিপাকে প্রেমিকেরা, তাহলে দ্বিতীয় নম্বর কারণ হলো আমাদের ঘরের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না। তার দ্বিতীয় নম্বর কারণ হলো আজকে আমরা সুদের সাথে লিপ্ত হয়ে গিয়েছি, ঘুষের সাথে লিপ্ত হয়ে গিয়েছি। একটুখানি লক্ষ্য করে দেখুন, দ্বিতীয় নম্বর হলো আমাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না। তার তৃতীয় নম্বর কারণ হলো আমাদের ঘরের মাগুলো সজাগ নয়, আমাদের ঘরের মাগুলো সজাগ নয়। আজকে যদি আমাদের ঘরের মাগুলো সজাগ হতো, তাহলে না 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 আমাদের ঘরের বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হতো। এরা জানেরা, যুবকেরা, একটুখানি লক্ষ্য করে দেখুন, আমাদের সমাজের মাগুলো এমন করে টাটা সময়ের মতো বডি বার করে বাজারে ঘরে, যখন বাজারে যাচ্ছে মুখে পড়েছে হিল তোলা জুতো, কপারে পড়েছে টিপ, পায়ে পড়েছে হিল তোলা জুতো, আর বাজারে গিয়ে খাচ্ছে ঘন ঘন ছেলেদের গুতো। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমাদের ঘরের মায়েরা বোনেরা এমন করে এত টাইট ফিট জামা পরে, মা মেয়ে যখন একসাথে বেরোই মাঝে মধ্যে কনফিউজে পড়ে যায়, কোনটাকে মা কোনটাকে চাচি বলবো আর কোনটাকে বোন বলবো, কনফিউজে পড়ে যায়। তার কারণ হলো মা পড়েছে লিপস্টিক, মেয়েও পড়েছে লিপস্টিক, মা পড়েছে টিপ, মেয়েও পড়েছে টিপ, এমন করে মা পড়েছে হিল তোলা জুতো, মেয়েও পড়েছে হিল তোলা জুতো। একটুখানি লক্ষ্য করে দেখুন, আমাদের সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ঘরের মা গুলো সজাগ নয়। আমি বলেছিলাম ওষুধ দেবো, অসুবিধা নেই তো বাপ? আমাদের ঘরের মা গুলো সজাগ নয়। যুবকেরা, আমাদের ঘরের মা গুলো এত সুবিধাবাদী তারা হয়েছে। একটুখানি লক্ষ্য করে দেখে দেন, এমন করে চাচি পাড়ায় গিয়ে গল্প করছে, জানিস 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 আমার জামাইটা খুব ভালো। বলে কেন ভালো? বলে আমার জামাই যা ইনকাম করে আনে সব আমার মেয়ের হাতে দেয়, কিন্তু আমার ছেলেটা বড্ড হারামি। বলে কেন গো? বলে শোনো শোনো শোনো, আমার ছেলে যা ইনকাম করে আনে সব আমার বৌমার হাতে দেয়। এখন লক্ষ্য করে দেখুন, ছেলে আপনার জামাই যে কাজ করলো একই কাজ তার জন্য ভালো হয়ে গেল, আর ছেলে একই কাজ করলো তার জন্য হারামি হয়ে গেল। তাহলে আমাদের ঘরের মা গুলো সুবিধাবাদী না সুবিধাবাদী নয়? ওয়াজ বুঝে আসছে তো নাকি? তাহলে আমাদের সমাজ, আমাদের জেনারেশন গুলো শেষ হয়ে যাচ্ছে, তার কারণ আমাদের আজকে নিজেরা পরিবর্তন নয়। যুবকেরাও, আমার বিভাগে প্রেমিকেরাও, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আত-তাইয়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যুস ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। তাইয়্যুস ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। এখন বলুন তাইয়্যুস কারা? তাইয়্যুস হলো তারা যাদের ঘরে মাগুলো পর্দা করে না, যাদের ঘরে বোনগুলো পর্দা করে না, যাদের ঘরে মেয়েগুলো পর্দা করে না, এরা হলো তাইয়্যুস তাইয়্যুস তাইয়্যুস। এরা জানেরা, যুবকেরা, আমার বিভাগে প্রেমিকেরা, না না না, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন একজন মহিলা চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। তার এক নম্বর হলো তার বাপ যাবে, যে মেয়ে পর্দা করে না তার বাপ যাবে জাহান্নামে, তার মা যাবে জাহান্নামে, তার স্বামী যাবে জাহান্নামে, তার বড় ভাই যাবে জাহান্নামে। এ নওজওয়ানেরা, যুবকেরা, একটুখানি লক্ষ্য করুন, আজকে আমরা সমাজ করে পাগল হয়ে গিয়েছি, সমাজের পিছনে ছুটে পড়েছি। না না না, সমাজ বাদ দিয়ে দেন। সমাজের পিছনে আপনি ছুটে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন, টাকার পিছনে ছুটে আপনি নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। না না না, টাকার পিছনে আপনার ছোটা লাগবে না, ছোটা লাগবে না। আপনি এমন করে আল্লাহ হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, না না না, তোরা দুনিয়া করে পাগল হয়ে যাস না, দুনিয়ার টাকার পিছনে তোরা ছুটিস না। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, যারা আমার উপরে ঈমান এনেছিস, যারা আমাকে বিশ্বাস করেছিস, আমার জান্নাতকে বিশ্বাস করেছিস, আমার জাহান্নামকে যারা বিশ্বাস করেছিস, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। না না না, দুনিয়ার জমিনে আমি তোদের একটা ব্যবসার কথা শিখিয়ে দেব, যে ব্যবসা দুনিয়া ও আখিরাত দুটো জায়গায় লাভ হবে। দুনিয়ার জমিনে একটা ব্যবসার কথা বলবো, সেই ব্যবসা করলে
দুনিয়া ও আখিরাত দুটো জায়গায় ভালো হবে। সেই ব্যবসা কি? আল্লাহ এক নম্বরে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ, আমার উপরে ঈমান আনবি। দ্বিতীয় নম্বর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহর পথে জিহাদ করবি, আল্লাহর পথে যুদ্ধ করবি। তবে জিহাদ, যুদ্ধ মানে শুধু এটা নয় যে আপনি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবেন, না, ফি সাবিলিল্লাহ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ করতে হবে। তবে সেটা অর্থ দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক। আল্লাহ আপনাকে দুটো বাচ্চা দিয়েছে, সেই বাচ্চা দুটোকে ফি সাবিলিল্লাহ করে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, এটাও ফি সাবিলিল্লাহ। বদর যুদ্ধের কথা একটা মনে পড়ে যায়, প্রসঙ্গ যখন এসেছি বলবো, শুনবেন। বদর যুদ্ধ ইসলামের সব থেকে বড় যুদ্ধ, বদর যুদ্ধ। খুব ভালো করে শুনুন। ওই বদরের যুদ্ধে ইসলামের পক্ষে কথা বলছেন মাত্র 313 জন। কতজন বলেছি? 313 জন। আর ইসলামের বিপক্ষে, মানে কুফফার কুরাইশ বেদিনদের পক্ষে কথা বলছে 1000 জন। কতজন? 1000। ইসলামের মাত্র 60টা উট আছে, যারা মুহাম্মাদের হয়ে কথা বলছে, যারা মুস্তাফার হয়ে কথা বলছে, যারা আকিদা তরিকতের হয়ে কথা বলছে, খতমে নবুয়তের হয়ে যারা কথা বলছে, তাদের মাত্র 60টা উট, তাও আবার দুর্বল। কেন? সাহাবায়ে কেরামরা, হুজুররা বেশিরভাগ গরিব ছিল, খেতে দিতে পারতেন না, দুর্বল উট নিয়ে 60টা উট নিয়ে বদর প্রান্তে চলে গেছে। আর 60টা তরবারি, তাও আবার মজবুত নয়। আর ওদিকে ইসলামের বিপক্ষে কুফফার কুরাইশ বেদিনদের পক্ষে তারা 60টা, আপনার এমন করে প্রায় 200 অধিক তারা সবল উট নিয়ে এলো এবং অসংখ্য অস্ত্র তাদের কাছে। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ, এই বদরের যুদ্ধ ইসলামের সব থেকে বড় যুদ্ধ, টাপ যুদ্ধ, ভাইটাল যুদ্ধ, ভাইটাল পয়েন্ট এটা। আল্লাহ, কি করে কি হবে, আমার তো মাথায় ঢুকছে না। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, বদর জমিনে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, এ আমার বিপাকের প্রেমিকেরা, এ আমার বিপাকে দেওয়ানেরা, আল্লাহ পাকের নবী মুস্তাফা জানে রহমাত হুজুর আমার অজদাউনে কাঁদতে লাগলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে রোনাজারি করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, ও আমার আল্লাহ, আজ বদরের যুদ্ধ ইসলামের সব থেকে বড় যুদ্ধ। ও গো আমার আল্লাহ, আজকে আমাদের কাছে বেশি উট নাই, আমাদের কাছে মাত্র 60টা উট আছে। না না না, আবার ওই 60টা উট খুব দুর্বল উট। আল্লাহ, আজকে আমাদের কি হবে? এই বদর প্রান্তে আমাদের ইসলামের জয় হবে না। আল্লাহ পাকের দরবারে এইভাবে রোনাজারি করতে লাগলেন, অঝোডনে জজ্জা 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 করে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে আপনি যদি মদদ না দেন, আপনি যদি আসমান থেকে সহযোগিতা না করেন, ইসলামের জয় কোনোদিন হতে পারে না। ওগো আমার আল্লাহ, আপনি উপর থেকে এমন করে আসমান থেকে সহযোগিতা পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আয় আমার ফেরেশতা, যাও, চলে যাও, চলে যাও, দুনিয়া জমিনে চলে যাও, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে বলে দাও, আমি আল্লাহ দুনিয়া জমিনে সব সহ্য করতে পারি, কিন্তু আমার হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও ফেরেশতা, চলে যাও, বদর প্রান্তে গিয়ে বলে দাও, আমার হাবিব কাঁদছে, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না। যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, তিনি যেন রোনাজারি না করে, মাথাটা তুলতে বলা। যাও, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, একটা খোঁজ খবরই দিয়ে দিলাম, চলে যাও। এ নওজোয়ান তরুণেরা, এ আমার
পাকের প্রেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের আয়াতটা নাজিল করে দিলেন। ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আর কাঁদবেন না হুজুর আপনি মাথাটা তুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খোঁজ খবরই পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি মাথাটা তুলুন। আল্লাহ পাক সব সহ্য করতে পারে কিন্তু আপনার কান্না সহ্য করতে পারে না। আপনি যখন এই কান্নাকাটি করতে লেগেছেন, আপনি যখন রোনাজারি করতে লেগেছেন, আপনি যখন সিজদায় পড়ে এমন করে কাঁদতে লেগেছেন, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন ইয়া কি জিবরিল, ও ভাই জিবরিল কি খবর নিয়ে এসেছো? আমার আল্লাহ কি সুসংবাদ দিয়েছে, আমার আল্লাহ কি খুশখবরি দিয়েছে একবার বলো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। কি কোরআনের আয়াত নাজিল করেছেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুলিল্লাযীনা কাফারু সাতুগলিবুনা ওয়া তাহশারুনা ইলা জাহান্নামা ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার ফেরেশতা যাও চলে যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিব যেন চিন্তা না করে। কুলিল্লাযীনা কাফারু সাতুগলিবুনা ওয়া তাহশারুনা ইলা জাহান্নামা ওয়া বি'সাল মিহাদ। আমি আল্লাহ জানিয়ে দিলাম অচিরেই এমন একটা টাইম আসবে, এমন একটা সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। না 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 কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, আমার হাবিবের বিপক্ষে যারা কথা বলবে, আমার হাবিবকে যারা দীর্ঘদিন অত্যাচার করেছে, দীর্ঘদিন জুলুম করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম অচিরেই আমি আল্লাহ তাদেরকে অপরাজিত করব। ফেরেশতা জিবরিল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন অচিরেই কাফেরদেরকে অপরাজিত করবে। তার মানে এই বদর প্রান্তে ইসলামের জয় দান করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহ রাসূল মাথা তুললেন, মাথা তুলে আল্লাহ নবী আমার বদর প্রান্তে এইবার সব রেডি করছেন, সাজাতে লাগলেন। যুদ্ধ হবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলছে, কোরআনের বিপক্ষে যারা কথা বলছে, দ্বীনকে যারা মিটিয়ে দিতে চলেছে, শরীয়তকে যারা মিটিয়ে দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই হবে। আল্লাহ রাসূল সব ঠিকঠাক করলেন, সাহাবায়ে কিরাম হুজুরদের বললেন তোমরা এই এই জায়গায় যাবে, এইভাবে এই পরিস্থিতি থাকবে, অমুকজন নেতৃত্ব দেবে, সেই নেতৃত্বে তোমরা যুদ্ধ করবে। সব রাসূলুল্লাহ ঠিক করে দিলেন। এক পর্যায়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবায়ে কিরাম হুজুরদের ডাকলেন, এ সাহাবারা তোমাদের ভিতরে কে আছো? ওই বদর প্রান্তে যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেখানে বসে বসে মিটিং করছে, মিছিল করছে, ইসলামকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, দ্বীনকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, শরীয়তকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, ওই জায়গায় গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করতে হবে। কে পারবে? আল্লাহ নবী সাহাবারা সবাই তো রাসূলুল্লাহকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন, প্যার করতেন, সবাই হাত তুলেছেন। কিন্তু আল্লাহ নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী যাকে রাসূল বলেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সর্বপ্রথম হাত তুললেন। বদরের জমিনে আবু জেহেল হত্যা হয়েছিল জানেন? আবু জেহেলকে বদর প্রান্তে হত্যা করা হয়েছিল। কে করেছিল জানেন? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বদর প্রান্তে আবু জেহেলকে হত্যা করেছিল। তার অনেক হিস্ট্রি আছে। আল্লাহ রাসূল বলেন কে পারবে? যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেখানে মিটিং করছে ওইখানে গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করতে হবে। কে পারবে বলো? আল্লাহ নবী সব সাহাবারা হাত তুললেন, কিন্তু যিনি সর্বপ্রথম হাত তুললেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন তুই পারবে? বলে হ্যাঁ হুজুর পারবো। চলো।